মহাদেব। মেলার মেন খবর কি? ঘুগনি আর ডিম সেদ্ধ। Hey guys, welcome back to my YouTube channel and welcome back another vlog video. আজকে হচ্ছে শনিবার সকাল 11টা। সকাল থেকে আমি আজকে ব্লগটা স্টার্ট করছি। লাস্টের ব্লগে আমি তোমাদেরকে বলেছিলাম যে আমাদের এখানে চড়ক পুজোর মেলা হয়, যেটা খুব বেশি পপুলার। অ্যান্ড সেটা হচ্ছে এখানে আগুন খেলা হয়, লাঠি খেলা হয়, চড়ক ঘোরানো হয়, সব কিছু তোমাদের সাথে ডিটেলে শেয়ার করবো। অ্যান্ড সে কারণেই আজকের ব্লগটা বানাচ্ছি। তো সকালবেলায় উঠেই আমি বসেই ছিলাম, তো ভাবলাম কী করা যায় না করা যায়, তো ভাবলাম ব্লগিংই স্টার্ট করা যায়। তো তাই ব্লগিং থেকেই স্টার্ট করছি আজকে সকাল। সরি, একটা কল এসে গিয়েছিলো, সে কারণে ব্লগটা মাঝখানে কেটে গেল। তো যেটা বলছিলাম যে আজকে সকালবেলা থেকে ব্লগটা স্টার্ট করেছি। তো এখন চলো আমি ফ্রেশ হয়ে নিই, ফ্রেশ হয়ে লাঞ্চ করে তো একটু রেস্ট নিয়ে পরে বিকেলবেলা থেকে ব্লগটা আবার স্টার্ট করবো। অ্যান্ড কী কী হচ্ছে না হচ্ছে সবটা তোমার সাথে শেয়ার করবো ডেফিনেটলি। তো চলো এখন আমি ফ্রেশ হয়ে নিই, বিকেলে আবার তোমাদের সাথে ব্লগে দেখা হচ্ছে। গুড ইভিনিং এভরিওয়ান। তো বিকেলে একবারে রেডি হয়ে ব্লগটা করছি। আমি যাচ্ছি, আমার সাথে চুমকি আছে, এদিকে আয় দেখো চুমকি কি সুন্দর সেজেছে। চুমকি সেজেছে, খুব সুন্দর লাগছে। আমি যাচ্ছি, চুমকি যাচ্ছে, আর আমার একটা ফ্রেন্ড যাচ্ছে রাখি। আর মারা একটু পরে বেরোবে, তখন আমরা ফ্রেন্ডসরা যাচ্ছি, পরে মাদের সাথে ওখানে মিট করে নেবো। তো চলো এখন বেরোনো যাক। আমি আর রাখি বেরিয়ে পড়েছি। আগেরবারও যেমন আমি একসাথে যাচ্ছিলাম, এইবারও আমি আরও একসাথে যাচ্ছি। আর চুমকি তো দেখালেমই আছে। তো চলো মেলায় গিয়ে আবার ব্লগটা কন্টিনিউ করবো, করা যাক। যে ছোটোবেলার করে ভালো ছিল বল, সবাই আমাদের অনেক পয়সা হতো, না অনেক পয়সা হতো, নিয়ে ওকে জিজ্ঞাসা করতাম তোর কত টাকা হয়েছে, ওর যদি বেশি হয়ে যেত আমি বাড়িতে এসে কানতাম, ওর এত টাকা হয়েছে আমার হয়নি কেন। এ বাবার কাছ থেকে আবার পয়সা নিয়ে পরে ওই টাকাগুলো ম্যানেজ করতাম, অতটাই আমার টাকা দেয়। আর আমাদের তো কী কারণে মাঝখানে কেটে গেল ব্লগটা, পয়সাগুলো নিয়ে আমরা কী করতাম, জমিয়ে পড়ে না স্কুলে যেত, পকেট মানি আমাদের বেশি দিত না, 5 টাকা 10 টাকা দিত। হ্যাঁ, ওই পয়সাগুলো নিয়ে গিয়ে আমরা স্কুলে আলু কাটা খেতাম, ফুচকা খেতাম লুকিয়ে লুকিয়ে, ওই কারণে পয়সাগুলো খরচা করতাম না। আর এখন ওগুলো সব কি আর বলবো, ওই ছোটোবেলার দিনগুলোই ভালো ছিল বল। সবাই আসতো সবাই মিলে, হ্যাঁ মামা সবাই আসতো, খুব মজা হতো। এখন আর কেউই আসে না, সবাই নিজের নিজের লাইফে বিজি। তো চলো এখন যাওয়া যাক। আমরা এখন মেলায় পৌঁছে গিয়েছি, চড়ক ঘোরাও স্টার্ট হয়ে গেছে। তোমাদের ব্যাক ক্যামেরা অন করে দেখাচ্ছি না। এখন আমরা মন্দিরে এসেছি, একটু প্রণাম করবো, দেন পুরো মেলাটা ঘুরে দেখবো, তোমাদেরও ঘুরে দেখাবো। আমরা এখন সবাই তিলক নিয়ে নিয়েছি, হর হর মহাদেব।
তো এখন চলো মন্দিরের ভেতরে যাই। মন্দিরের ভেতরে আবার ঢুকলাম, সে করতেই মারা এলো। এই যে মা আর বাবা এখন ভেতরে এসে প্রণাম করতে। তো মা বাবা এখন ঘুরবে, এখন আমি আর রাখি বাইরে মেলায় ঘুরবো, পেট পুজো করবো। তো আমরা আসছি, তো আমরা মেলায় চলে এসেছি, মেলায় খাবার খেতে এসেছি। তো মেলার মেন খাবার কি? ঘুগনি আর ডিম সেদ্ধ। তো এখন আমরা এখানে খাচ্ছি, মারাও আছে আন্ডে 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 আন্ডে। মেলায় মোটামুটি আমাদের খাওয়া কমপ্লিট হয়ে গেছে। ফুচকা খেলাম, মোমো খেলাম আর ঘুগনি ডিম সেদ্ধ। এখন আমরা এখানে দাঁড়িয়ে আছি। দেখো আমার আরেকটা বোনের সাথে দেখা। কেমন ঘোরা হচ্ছে? দারুণ দারুণ, খুব মজা হচ্ছে। টাটা বাই বাই। তো আমাদের ঘোরা কমপ্লিট এখনো হয়নি, এখন খাওয়া কমপ্লিট হলো। এখন একটু রেস্ট নিচ্ছি, ব্রেক নিচ্ছি, তারপর আবার খাবো। তো রাখি গেল এখন ওইদিকে আইসক্রিম আনতে, আমি দাঁড়িয়ে। তো আমরা মেলায় ঘুরছিলাম, হঠাৎ দেখি একটা হনুমান এসে বসে বসে জিলিপি খাচ্ছিল। তো আমি ভাবলাম যে এটা ভিডিও করি, তোমাদের সাথে শেয়ার করব। অ্যান্ড এরপরে আবার বাইকেও দেখছি উঠে বসে আছে, তো সবাই এটা ভিডিও করছিল। তো আমি বাড়ি এসে গেছি, বাড়ি এসে ড্রেস চেঞ্জ করে আবার একটা কমফোর্টেবল টিজ আর জিন্স পরে নিলাম, কারণ ওটা পরে খুব গরম লাগছিল। তো তোমাদের বলেইছিলাম যে প্রোগ্রাম আছে, তো সেই প্রোগ্রাম দেখতে যাব। তো আমাদের আরও দিদি অ্যান্ড চুমকি ওরা রেডি হচ্ছে, হয়নি। অ্যান্ড রাখিও মেবি একটু পরে যাবে। তো আমরা এখন রেডি, আমি রেডি হয়ে গেছি, আরও যারা আছে তারা রেডি হয়নি, সবাই রেডি হোক, দেন একসাথে বেরোবো। আমরা মেলা চলে এসেছি, চুমকি এজো আর এখানে ওদের পাশের বাড়ি যে দিদি বলছেন এটা পম্পাই দি। তো আমরা এখন সবাই মিলে ফুচকার এখানে দাঁড়িয়ে আছি, ফুচকা খাওয়া বলে। আর প্রোগ্রাম এখনও স্টার্ট হয়নি, এইদিকে ব্যাকগ্রাউন্ডে হ্যাঁ এখন স্টার্ট হবে। এখন মিউজিশিয়ানরা সব মিউজিক সেট করছে।